আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন হলো আমরা দেশি মাছ ধরবে চাচ্ছিলাম, কিন্তু নদীর পানি না থাকার জন্য তা ধরা হচ্ছিল না। এইদিকে একজন আমাকে খবর দিল ডাঙ্গাত বলে সেই রকম দেশি মাছ ধরা পড়িচ্ছে। সেই জন্য আমরা সবাই মিলে বের হলাম ডাঙ্গার উদ্দেশ্যে। আপনারা হয়তো অনেকেই জানেন না ডাঙ্গা আবার তাই কি জিনিস। আমাদের এইদিকে বিশাল বড় পাতারের মধ্যে নিচু জমি মানে জেলার পানি আটকে থাকে, তাকে আমরা ডাঙ্গা করে কই। আমরা সবাই ডাঙ্গা দেশে দেখি আমাদের গ্রামেরই কয়েকজন সেই রকম কানস মাছ আর ছাতেন মাছ ধরিচ্ছে। মাছ ধরার সিস্টেমও আবার সম্পূর্ণ আলাদা, কোনো জালি নাই তৈরো নাই, হাত দিয়ে খাইয়ের মধ্যে থেকে কানস মাছ ধরিচ্ছে। ও একটা কথা, আপনারা আবার সবাই কবেন হিনি কানস মাছ তাই কি? বইয়ের ভাষায় শিং মাছ, হামাগুড়া ভাষায় হলো কানস মাছ। বগুড়ার ভাষার ব্যাপারটাই আলাদা। আমরা চারজনে মিলে আগে মাছ ধরার সিস্টেমটা বোঝার চেষ্টা করছিলাম যে কিভাবে মাছ ধরা যাবে। তারপরে আমি আর চাচা নামে বললাম জালি লিয়ে। পরীক্ষামূলক ভাবে আমরা কিছুক্ষণ জালিতে মাছ ধরার চেষ্টা করলাম, কিন্তু তাতে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেলাম। একটা মাছও জালিতে ধরে পেলাম না। জালিতে মাছ ধরার যখন আমরা ব্যর্থ হলাম, তখন সবাই মিলে আমরা হাতান শুরু করলাম, দেখি হাতে কিছু পাওয়া যায় নাকি। কিছুক্ষণ হাতানের পরেও আমরা ব্যর্থ হলাম, সেই জন্য আবার জালিতে চলে গেলাম। এবার অবশ্য জালিতে মাছ ধরবে যে আমরা সফল হয়েছিলাম, ছুট্টি আনার একটা ছাইতেন মাছ ধরে পাইছিলাম। তারপরে আরো কিছুক্ষণ আমরা জালি দিয়ে খেওয়ালাম। ছোট একটা ছাইতেন মাছ ওটা দেখে সাদিক হামাগরের সাথে যুক্ত হলো। ওই প্রথমে তো এই পচা পানির মধ্যে নাম বেরিয়ে চাইছিল না, পরে গেলো না মাছ যখন উঠিচ্ছে হামো নামি। এদিকে নিয়াদ কিন্তু ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করিচ্ছে। এখন আপনারা কিছুক্ষণ নিয়াদের মুখে শুনেন কি ঘটছিল আমাদের সাথে। আসসালামু আলাইকুম। কি আর কমা আপনি করব, এই সুমন ভাই আর চাচা মাছই মেরে পায় না, তাও খেলে আমাকে ডেকে লিয়ে যায়। যাই হোক, ডেকে যখন লিয়াচ্ছে তাহলে তো দায়িত্ব পালন করাই লাগবে। আমি আবার এলে পচা পানির মধ্যে নামি নে, এই জন্য ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করিচ্ছি। জাইলিতে যখন চাচা ভাইতে কিছু করে পেল না, তখন তারা তরুদে মাছ মারা শুরু করলো, আর তাতেই তারা সফল হলো। প্রথম টানা খেয়েই একটা কানস আর একটা খুলসে উঠছিল, সাথে একটা সাপও উঠছিল, কিন্তু সেটা আপনি দেখাবের পাইনি। হামাগরে ইসামতি নগরের ডাঙ্গাত আপনি মাছ ধরে পান বা না পান, সাপ কিন্তু ঠিকই ধরে পাবেন। হামাগরে এই ডাঙ্গাত মাছের চেয়ে সাপ বেশি পাওয়া যায়। হঠাৎ করে হামাগরের সাথে একটা চমৎকার ঘটনা ঘটে গেল। চাচা হাঁটতে হাঁটতে পায়ের নিচে পড়ছিল একটা খাই, সেই খাইয়ের মধ্যে সুমন ভাই হাত দিয়ে দেখে খালি কানস আর কানস। আমার তো মাথায় নষ্ট হয়ে গেল। একটা খাইয়ের মধ্যে থেকে সুমন ভাই বড় বড় 9টা কানস মাছ ধরলো। তখন হামাগরে বোঝা হয়ে গেল আমরা যদি এই ডাঙ্গার মধ্যে থেকে মাছ ধরবে চাই, তাহলে হামাগরে মাছ লয় খাই খোঁজা উচিত। আমি ধরলাম ক্যামেরা আর সবাই খুঁজিচ্ছে খাই। এই দেখেন হামাগরে গ্রামের কিছু লোক খাই খুঁজে খুঁজে কতগুলো কানস মাছ ধরছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা আরো একটা খাই পেলাম। সুমন ভাই হাতে হাতে দেখিচ্ছে খাইয়ের মধ্যে কিছু আছে নাকি। হবারে এই খাইয়ের মধ্যে থেকেও সুমন ভাই আরো 2টা কানস মাছ ধরলো। ব্যাপারটা কিন্তু অসাধারণ। তারপরে আমরা যতগুলো খাই পাচ্ছি সব খাইয়ের থেকে সুমন ভাই কানস মাছ ধরছেই। এখন আপনারা কইতে পারেন সব খাইয়ের থেকে সুমন ভাই কৃষক মাছ ধরিচ্ছে, চাচার সাথে কৃষক ধরিচ্ছে না। আসলে খাইয়ের মধ্যে থেকে সুমন ভাইয়ের মাছ ধরার 20 বছরের অভিজ্ঞতা আছে। তাছাড়া আর একটা কারণ আছে, কানস মাছ দেখলে সাইদিকার চাচা জমের মতো ভয় করে। আদে আদে দেখেন মাছ ধরা কি অতই সহজ? কোদাল দিয়ে খাই খুঁড়ে খুঁড়ে মাছ ধরা লাগিচ্ছে। এত কষ্ট করার পরে অবশ্য এই খাইয়ের থেকে 2টা কানস মাছ আর একটা ছাদের মাছ ধরা পড়ছিল।